আসসালামু আলাইকুম। ইউটিউবের ভিডিও কিংবা কন্টেন্টকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে বা আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করার ক্ষেত্রে যেই জিনিসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর মধ্যে অন্যতম যে ব্যাপারটি সেটি হলো থাম্বনেইল। আমরা ইউটিউব সার্চ করলে অনেক ধরনের ভিডিও পেয়ে থাকি যে কিভাবে প্রফেশনাল থাম্বনেইল তৈরি করতে হয়, বাট ইউটিউব নিজে কি ধরনের থাম্বনেইল রিকমেন্ড করে সেটা কি আপনি জানেন? সেটা জানার জন্য আজকে আমরা ইউটিউবের মেসেজ থেকে, অর্থাৎ ইউটিউব এমন একটি মেসেজ দিয়ে থাকে যেই মেসেজের মাধ্যমে আপনি এনশিওর হতে পারেন যে এক্স্যাক্টলি কী ধরনের থাম্বনেইল তৈরি করলে ইউটিউব আপনার ভিডিও কিংবা কন্টেন্টগুলোকে রিকমেন্ডেশনে নিয়ে যাবে। সো এইরকম একটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। আজকে লাইভ আপনাদেরকে দেখাবো ইউটিউব কী ধরনের থাম্বনেইল তৈরি করার ব্যাপারে আপনাকে ইন্সপায়ার করছে। আপনাদের সাথে আছি আমি আবু ফয়সাল। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। যেমনটি বলেছিলাম যে কোন ধরনের থাম্বনেইল ইউটিউব আপনাকে রিকমেন্ড করছে, দেখুন আমি এখানে একটি স্ক্রিন আপনাদের জন্য শেয়ার করলাম। এই স্ক্রিনের উপরে কিছু একটা লেখা রয়েছে, আপনি একটু পড়ে নিন। অলওয়েজ রিমেম্বার টু। স্ক্রিনের এই লেখাটি আপনাকে সর্বদাই মনে রাখতে হবে। যদি আপনি একজন প্রফেশনাল ইউটিউবার হতে চান তাহলে অবশ্যই আপনাকে থাম্বনেইলের বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে। সো এই বিষয়গুলো ইউটিউব আপনাকে মনে রাখার জন্য বলছে। কী কী আমাদের মনে রাখতে হবে এখন সেই বিষয়টা আমরা স্টাডি করব। দেখুন প্রথমেই যে কথাটি এখানে লেখা আছে, ফাইন্ড ইউর স্টাইল। অর্থাৎ ইউটিউব বলছে আপনি যখন থাম্বনেইল তৈরি করবেন তখন আপনার স্টাইলের প্রতি মনোযোগ দিতে হবে। এবং স্টাইলের জিনিসগুলো কি কি, প্রথমে আপনাকে এখানে কালারের বিষয়টা দেখতে হবে। ইউটিউবের জন্য যখন আপনি থাম্বনেইল তৈরি করবেন তখন কালারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি কালার কম্বিনেশনটা ভালো না হয়, কোন কালারের সাথে কোন কালারটি যায়, সো কালারের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আসুন এখানে লেখা আছে ফেস, অর্থাৎ আপনি যখন কোনো থাম্বনেইল করবেন ওখানে উইদাউট ফেস কোনো কিছু দিলে সেটা খুব একটা ক্লিকেবল হবে না। সো ফেস আপনাকে অবশ্যই দিতে হবে এবং রিলেটেড ফেস অবশ্যই আপনাকে দিতে হবে, এবং আপনার ফেসটা যেন প্রফেশনাল হয়, ফেস দিতে হবে। সো ফেসের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আসুন ফন্টস, অর্থাৎ আপনি যখন ফন্ট নির্বাচন করবেন সেক্ষেত্রে কিন্তু একটা স্বচ্ছ এবং একটা বোল্ড ফন্ট আপনাকে নির্বাচন করতে হবে। একটা হিজিবিজি বা ক্লিয়ার না এরকম ফন্ট কিন্তু আপনাকে ইউজ করা যাবে না। তাহলে এখানে দেখুন এই তিনটা বিষয় আপনাকে প্রথমত স্টাইলের মধ্যে আপনাকে রাখতে হবে। একটা হলো কালার, একটা হলো ফেস, আর একটা হলো ফন্ট অর্থাৎ লেখার ফন্ট। এই তিনটা কিন্তু এখানে বলে দিয়েছে হেল্প ভিউয়ার্স রিটার্ন টু ইউর চ্যানেল। সো এইগুলোই কিন্তু আপনার ভিউয়ারদেরকে ব্যাক করতে, যারা আপনার আগের ভিউয়ার আছে তাদেরকে রিটার্ন করে নিয়ে আসবে আপনার চ্যানেলে। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি, ইউটিউব নিজে বলছে এটা। কিপ ইট সিম্পল, এখানে কি বলেছে, বোল্ড কালার্স, অর্থাৎ আপনি যখন কোনো কালার ইউজ করবেন, কালার কম্বিনেশন ইউজ করবেন, সেক্ষেত্রে মনে রাখতে হবে কোনো লাইট বা হালকা কালার ইউজ করা যাবে না। আপনাকে অবশ্যই একটা বোল্ড কালার ইউজ করতে হবে, যেই কালারটা অ্যাট্রাকটিভ হবে এবং আই ক্যাচিং হবে। এবং আরেকটা বিষয় দেখুন, ডিজাইনস আর ক্যাচি। হ্যাঁ, আপনি যেই ডিজাইনটা করবেন আপনার থাম্বনেইলে সেটা কিন্তু ক্যাচি হয়, চোখ জোড়ানো হয়, অল্পতেই যেন মানুষ অ্যাট্রাকটিভ হয়ে যায় আপনার এই ডিজাইনটা দেখে থাম্বনেইলের। বাট টু মাচ ইজ ওভারওয়েলমিং। হ্যাঁ, কিন্তু আপনি এটার মধ্যে হিজিবিজি কিছু লিখলে বা অতিরঞ্জিত কোনো লেখা লিখলে, অতিরঞ্জিত বেশি কিছু দিয়ে সাজালে সেটা কিন্তু অড লাগবে দেখতে, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সো 2 নম্বর বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার 3 নম্বর যে ব্যাপারটি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি, সেটা হলো টার্গেট ইউর অডিয়েন্স। অর্থাৎ আপনি যারা অডিয়েন্স রয়েছে, আপনি যাদেরকে উদ্দেশ্য করে আপনার ইউটিউবে ভিডিও বা কন্টেন্ট তৈরি করেন, তাদের জন্য বা তাদেরকে কেন্দ্র করেই আপনি কিন্তু থাম্বনেইল তৈরি করতে হবে। দেখুন এখানে ম্যাচ ডিজাইনস টু ইউর ভিউয়ার্স প্রিফারেন্স অ্যান্ড ফ্যামিলিয়ারিটি উইথ ইউ। হ্যাঁ, অর্থাৎ আপনার পরিচিতি এবং আপনার পারফরমেন্সের সাথে যেন ডিজাইনটা ম্যাচ করে। হ্যাঁ, হজবরল কিছু করলে হবে না। সো টার্গেট করে আপনাকে কাজ করতে হবে। এই 3টি বিষয় ইউটিউব নিজে রিকমেন্ড করছে যে এই 3টি বিষয় যদি আপনার থাম্বনেইলে না থাকে বা এই 3টি বিষয়কে বিবেচনায় না নিয়ে যদি আপনি থাম্বনেইল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার থাম্বনেইল ক্লিকেবল হবে না। এই থাম্বনেইলের মধ্যে কিন্তু ভিউয়ার্সরা ক্লিক করবে না, ভিউয়ার্সরা রিটার্ন করে আর করবে না। সো এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে আপনাকে থাম্বনেইল করতে হবে। এবং আরও একটা বিষয় দেখে নিই, আপনি যদি থাম্বনেইল বুস্ট করতে চান তাহলেও কিন্তু ইউটিউব আপনাকে এখানে সাজেস্ট করেছে। দেখুন ওয়ান্ট মোর, আপনি কি আরও জানতে চান, ওয়াচ ফর মোর ওয়েজ টু বুস্ট ইউর থাম্বনেইল। যদি আপনি থাম্বনেইলকে বুস্ট করতে
চান তাহলে কিন্তু এখানে একটা গাইডলাইন দেওয়া আছে, আপনি কিন্তু এই গাইডলাইনটা পড়ে নিতে পারেন। আমি স্ক্রল করে আরেকটা বিষয় আপনাদেরকে বোঝাচ্ছি থাম্বনেলের বিষয়। ইউটিউব যে বিষয়টা বলেছে এখানে, স্ট্যান্ড ইউ নেক্সট টু আদার থাম্বনেলস, অর্থাৎ কি বলছে দেখুন, এখানে বিভিন্ন জনের থাম্বনেলের সাথে কিন্তু আমার চ্যানেলের থাম্বনেল দেওয়া আছে। দেখুন এই যে আশেপাশের যেই থাম্বনেলগুলো আছে মাঝে কিন্তু আমার থাম্বনেল দেওয়া আছে। আপনার চ্যানেল থাকলে এরকম আপনার থাম্বনেলকেও দেখাবে। দেখুন অন্য অন্য থাম্বনেলের সাথে আপনার থাম্বনেলের কম্প্যারিজনটা কি, হ্যাঁ, কতটুকু ফোকাসেবল এবং কতটুকু ক্লিকেবল এবং আপনারটাকে অন্যদের চেয়ে খুব স্পষ্ট দেখা যাচ্ছে, এই বিষয়টা কিন্তু আপনাকে ইউটিউব বোঝাতে চাচ্ছে। সেখানে দেখুন আমার এখানে যেটা দেখা গেছে, এই ভাইয়ের চ্যানেল আর আমার এই থাম্বনেলটাই ক্লিয়ার, আর আদার্স থাম্বনেলগুলো কিন্তু একটু ডিপ পজিশনে চলে গেছে। হতে পারে সেগুলা ভালো ভিউ নিয়ে এসেছে, বাট তারপরও সবসময় এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। আশা করি ইউটিউবের যে মেসেজ বা ইউটিউব যে বার্তা দিয়েছে, আমি সরাসরি ইউটিউবের মেসেজ থেকে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে একটি প্রফেশনাল, অ্যাট্রাকটিভ এবং ক্লিকেবল থাম্বনেল করতে হয়। ক্লিকেবল বলতে এখানে বোঝানো হয়েছে যে মানুষ যেন আপনি সঠিক তথ্য দিয়েই আপনি থাম্বনেলটা করবেন, আপনার কন্টেন্টের সাথে থাম্বনেলের এক্স্যাক্টলি মিল থাকবে, বাট আপনার থাম্বনেলটা এত বেশি অ্যাট্রাকটিভ হবে যেটা দেখলেই মানুষ আপনার ভিডিওটা দেখতে চাইবে। সো এই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু আপনাকে থাম্বনেল করতে হবে। আর আশা করি ভিডিওর প্রত্যেকটি বিষয় আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং অন্য বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।